নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। ঠান্ডা জমিয়ে পড়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো এপিসোড নাম্বার 87-এ আজকে আমরা এই ঠান্ডাতে এখন অ্যাভেলেবেল ফুলকপি বাঁধাকপি মার্কেটে অ্যাভেলেবেল। তো আজকে আমরা ফুলকপি দিয়ে একটা ইন্টারেস্টিং রেসিপি বানাতে চলেছি। আমাদের আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান মানেই চাইনিজ, বাট এটা খুব সহজেই বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা বানিয়ে দেখাবো। তো আমরা একটা মাঝারি সাইজের ফুলকপিকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন খুব ছোট কাটবেন না, নাহলে কিন্তু ঘেটে যাবে। তো একদম এরকম সাইজের কেটে নিলাম। একটা বোলের মধ্যে 4 টেবিল চামচ ময়দা অ্যাড করছি। এটা আমরা একটা মিক্সচার বানাবো, বেটার বানাবো, যে বেটারটা দিয়ে কোট করব আমরা ফুলকপিটা। 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ এখানে অ্যাড করলাম। ফুলকপিটাকে কিন্তু হালকা গরম জলে ভিজিয়ে নেবেন। রিজন কি, ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে, তাই গরম জলে অবশ্যই ভিজিয়ে নেবেন। এবারে অ্যাড করছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার নুন স্বাদ মতো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আবার একটু মিক্স করে নিচ্ছি। এবার আমরা এখানে 1.5 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছিলাম আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমরা বেটারটার সাথে এই মিক্সটা ভালো করে মাখিয়ে নেব। এবার একটু একটু করে জল দেবো আর একটা থিক বেটার বানাবো, খুব কিন্তু পাতলা হবে না, খেয়াল রাখবেন, নাহলে কোটিং করা যাবে না। তাই বেটারটা একটু থিক বানাবেন। কেমন করে আমরা বেটার বানাই সেভাবে বানিয়ে নেব। সেটা বেসনের যেমন করে বেটার বানাই বা ময়দার বেটার বানাই বা চালের গুঁড়োর বেটার বানাই, সেভাবে বানিয়ে নেব। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল নিচে ডিসপ্লে হচ্ছে, আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ফলো করে নিতে পারেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেটারটা আমরা বানিয়ে নিলাম। জল গরম করতে আমরা দিয়ে দিয়েছি। জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। যেটা বললাম, গরম জলে অবশ্যই ফুলকপিগুলো দেবেন, না হলে কিন্তু ফুলকপিটার মধ্যে অনেক কিছু থেকে থাকে, সেটা চলে যায়। আর এটাতে কি হবে, একটু ভাপিয়ে নিলে কি হয়, হালকা বয়েলডও হয়ে যায় ফুলকপিটা। সাথে একটু লবণ মিশিয়ে দেবেন জলটার মধ্যে, যাতে ফুলকপির মধ্যে লবণটা একটু যায়, লবণ জলটা। আচ্ছা, আপনারা শীতে কি কোনো স্পেশাল রেসিপি দেখতে চাইছেন? বছর তো প্রায় শেষের দিকে, সেটা চাইলে প্লিজ কমেন্ট করে জানান। এবার এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আরেকটা আমরা মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানানোর জন্য এখানে আরেকটা বলে 1.5 চা চামচ ভিনিগার নিয়ে নিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। এবার দিচ্ছি 1 চা চামচ গ্রিন চিলি সস। আপনারা রেড চিলি সসও ইউজ করতে পারেন চাইলে, আমি রেড চিলি সস ব্যবহার করছি না। এবার দিলাম 3 টেবিল চামচ টমেটো সস। দেখুন, গ্রেভিটা কেমন বানাতে চাইছেন তার উপর ডিপেন্ড করছে সসের কোয়ান্টিটিগুলো। যদি আপনারা বেশি থিক গ্রেভি বানাতে চান বা অনেক বেশি ঝোল বানাতে চান, সেই অনুযায়ী দেবেন। আমি যেরকম বানাচ্ছি তাতে এগুলোতেই চলে যাবে। আর 1/2 কাপ আমরা এখানে জল দিয়ে ভালো করে মিক্সটা বানিয়ে নিলাম। এটা কিন্তু মাঞ্চুরিয়ানের গ্রেভিটার জন্য বানানো হচ্ছে। রেসিপিটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না, লাইকও করেন না। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এদের কপিটা আমাদের মোটামুটি হয়ে গেছে, হাফ 50 to 60% বয়েলডও হয়ে গেছে আর গরম জলে রাখাও হয়ে গেছে। এবার আমরা কপিটা ভালো করে ছেনে নেব। স্ট্রেনার দিয়ে এক্সেস ওয়াটারটা বাদ দিয়ে আমরা ফুলকপিটা ছেঁকে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হতে দেবেন, কিন্তু গরম অবস্থাতে বেটারে দেবেন না, ঠান্ডা করে নিয়ে বেটারে দেবেন। গরম অবস্থায় দিলে ময়েশ্চারটা থেকে যায়, তখন বেটারটা পাতলা হয়ে যাবে, ভালো করে কিন্তু বেটারটা মাখাতে পারবেন না। এবারে যেমন করে আমরা ইউজুয়ালি পকোড়া বানাই, সেইভাবেই ভালো করে বেটারের সাথে ফুলকপিগুলো মেখে নেবেন। তো খেয়াল রাখবেন, আমি খুব বেশি থিকও প্রেফার করি না। খুব বেশি থিক হয়ে গেলে একটা বিশাল মোটা কোটিং হয়ে যায়, খেতে একটু ছিবড়ে লাগে, তখন ফুলকপির থেকে বেশি কর্নস্টার্চ বা ময়দা ফ্লেভারটাই আসে। তো সেটাও করবেন না, একটা হালকা কোট এলেই হলো, খুব বেশি কোটের দরকার নেই। এবার এটা আমরা একটা ট্রের মধ্যে ঢেলে দিলাম। এবার এর উপরে আমরা হালকা কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ ছড়িয়ে দেব। এটাতে কি হবে না, এক্সট্রা ক্রাঞ্চি হবে ফুলকপিটা, তাই সেটাই করছি।
তেল গরম করতে দিলাম। এটা তিন রকম ভাবে করা যায়, স্যালো ফ্রাইও করতে পারেন, ডিপ ফ্রাইও করতে পারেন। আমি ফুললি ডিপ ফ্রাই করছি না। এবারে ব্যাচ ওয়াইজ দেবেন, যদি আপনার কাছে বেশি ফুলকপি থাকে, কম থাকলে একবারও হয়ে যেতে পারে। তবে একটা কথা খেয়াল রাখবেন, যখন আপনারা এটা বানাবেন, কোটিং করবেন, তখন খুব বেশি থিক করবেন না, তাহলে খুব বেশি থিক হয়ে গেলে ফুলকপির থেকে কিন্তু বেশি কর্নফ্লাওয়ারের ফ্লেভারটাই পাবেন। তাই খুব বেশি কিন্তু থিক এটা করবেন না। এটা হালকা লালচে লালচে করে ফ্রাই করে নিতে হবে, ওলট পালট করে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা চাইলে কিন্তু এরকম ভাবেও খেয়ে নিতে পারেন, এটা ফুলকপির পকোড়া টাইপ হয়ে যাবে, এটাও আপনারা সস দিয়ে খেতে পারেন। আবার মাঞ্চুরিয়ান যেহেতু বানাচ্ছি আমরা, তাই আমরা পরের স্টেজে যাব। তো এইভাবে আমরা প্রথমে হালকা লালচে লালচে হয়ে গেছে, এবার তুলে নেব। আমার দুটো ব্যাচে ফ্রাই করা হয়েছে, আমি দুটো ব্যাচে ফ্রাই করেছি। আপনাদের যদি একটা ব্যাচেই হয়ে যায়, কম কোয়ান্টিটির বানান, তাহলে একটা ব্যাচেই করবেন, আর ওভার ক্রাউড করবেন না, মানে একসাথে সব ফুলকপিগুলো কিন্তু দেবেন না। সেম প্রসেসে আমি সেকেন্ড ব্যাচটাও ফ্রাই করে নিচ্ছি। এটা আমার ফ্রাই করা হয়ে গেছে সব ফুলকপিগুলো মাঞ্চুরিয়ানের জন্য। চলুন এবার মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানানো যাক। যে তেলটা ছিল সেটাই রেখে দিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা অ্যাড করলাম। এবারে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা কুচো এখানে অ্যাড করলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা। এবারে 1 ইঞ্চি আদা কুচি অ্যাড করলাম। দেখুন, আমরা বেটারেও আদা দিয়েছিলাম, সেটা কিন্তু পেস্ট ছিল, এখানে কুচি অ্যাড করছি, খেয়াল রাখবেন। আপনারা পেস্ট দিতে পারেন, বাট কুচি দিলে ভালো টেস্ট আসবে, মুখে লাগবে তাই। এবার আমরা যে লিকুইডটা বানিয়েছিলাম মিক্স করে, সেটা অ্যাড করে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কমই দেবেন, যেহেতু আগে ফুলকপিতেও লবণ দেওয়া আছে। এবার 1.5 চা চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, কারণ মাঞ্চুরিয়ানের মধ্যে একটা টক মিষ্টির স্বাদ থাকে। এবার 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। হালকা ঝাল ঝালও তো হতেই হবে, চাইনিজ খাবার খাবো, তাই একটু আমাদের ঝাল টক মিষ্টি সব ব্যালেন্স করতে হবে, কারণ মাঞ্চুরিয়ানটা আমরা সবাই জানি চাইনিজ রেসিপি। এবার 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, এটাতে কালারটা চলে আসবে। এখানে কিন্তু আপনারা যদি বেশি ঝাল খাওয়া পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি লঙ্কার সাথে নর্মাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, বাট আমি লঙ্কা গুঁড়ো প্রেফার করছি না, যেহেতু শুকনো লঙ্কা দেওয়া রয়েছে। এবার আমি একটু থিক বানাবো, আমি খুব পাতলা বানাবো না। তাই দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় যখন চলে আসবে, আমি ফ্রাই করে রাখা ফুলকপিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, যেটা আমরা কোট করে ফ্রাই করেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আমাদের মোটামুটি মাঞ্চুরিয়ান রেডি হয়েই যাচ্ছে। এবার আপনারা যদি একটু বেশি জুসি খেতে পছন্দ করেন, তাহলে সসের কোয়ান্টিটিগুলো একটু বাড়িয়ে দেবেন, একটু জল বেশি দিয়ে দেবেন, তাহলে কিন্তু একটু বেশি গ্রেভি আসবে আর বেশি জুসি হবে। বাট আমি একটু মাখো মাখো পছন্দ করি, তাই আমি এইরকমভাবে বানাচ্ছি। বাকি সবই হবে, শুধু সসের কোয়ান্টিটিগুলো একটু বেড়ে যাবে, বাকি সব সেম। সেটা আপনারা অ্যাকর্ডিংলি করে নেবেন, কীরকম খেতে চান তার উপর ডিপেন্ড করছে। শেষে আমরা ফ্রেশ কোরিয়েন্ডার লিভ কুচো, ধনেপাতা, শেষে ধনেপাতা কুচো দিয়ে এটা শেষ করছি। দেখুন রেসিপিটা বাড়িতে কত সহজেই আমরা বানিয়ে নিতে পারবো, রেস্টুরেন্ট স্টাইলের গোবি মাঞ্চুরিয়ান, সেটাও আবার ভেজ, ফুললি ভেজ, কোনো পেঁয়াজ রসুন আমরা ব্যবহার করছি না। বাড়িতে প্লিজ বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান রেসিপিটা কেমন হয়েছে আপনাদের। এবার আমি একটা বলে সার্ভ করে দেখাচ্ছি, ভীষণ সুস্বাদু হয় খেতে। এটা চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস, আপনি ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, চাউমিন দিয়ে খেতে পারেন। ইনফ্যাক্ট আমার তো রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে, লুচি দিয়েও ভীষণ ভালো লাগে, বাট আমি পার্সোনালি প্রেফার করি নান বা রুটি দিয়ে খেতে। বাকিটা আপনাদের চয়েস। ফ্রাইড রাইস আর চাউমিন দিয়ে খুবই ভালো লাগে অনেকেরই খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।